ইংলিশ ফ্লুয়েন্টলি ইন 15 ডেজ। ওয়েন্ট অর্থ হচ্ছে গিয়েছিলাম, ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু। এখন সেন্টেন্স মেক করা যায় আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর কাছে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ড। মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা অথবা দেখা। হিম অর্থ হচ্ছে তার। টু মিট উইথ হিম, তার সাথে দেখা করতে। টু মিট উইথ হিম। ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ ছিল। জাস্ট অর্থ হচ্ছে মাত্র। অনলি অর্থ হচ্ছে মাত্র। জাস্ট নট অনলি ইম্পর্টেন্ট, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট নট অনলি ইম্পর্টেন্ট, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। এটা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কনফিউশন অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। আই ওয়াজ ইন কনফিউশন, আই ওয়াজ ইন কনফিউশন, আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। ডিনার অর্থ হচ্ছে রাতের খাবার। হ্যাভ ইউ ডিনার, হ্যাভ ইউ ডিনার, তুমি কি রাতের খাবার খেয়েছো? ইয়া ড্যাড। ওকে নাও ইউ ক্যান গো, তুমি এখন যেতে পারো। ওকে নাও ইউ ক্যান গো। স্লিপ অর্থ হচ্ছে শুয়ে পড়া অথবা ঘুমানো। লেটস স্লিপ, চলো শুয়ে পড়ি। হোয়ার ইজ ইউর মোবাইল, তোমার মোবাইল কোথায়? হোয়ার ইজ মাই মোবাইল, আমার মোবাইল কোথায়? দিস ইজ হেয়ার, এটা এখানে। টেক অর্থ হচ্ছে লওয়া। টেক ইউর মোবাইল, তোমার মোবাইল নাও। সামওয়ান অর্থ হচ্ছে কেউ। সামওয়ান হু কল্ড ইউ, সামওয়ান হু কল্ড ইউ। এক্স অর্থ হচ্ছে সাবেক। গার্ল অর্থ হচ্ছে মেয়ে। ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু। গার্লফ্রেন্ড অর্থ হচ্ছে মেয়ে বন্ধু। আই সি শি ওয়াজ মাই এক্স গার্লফ্রেন্ড। আই এম কল ব্যাক হার, আই এম কল ব্যাক হার, আমি তাকে ফেরত কল করতেছি। গিভ ইউর মোবাইল অর্থ হচ্ছে তোমার মোবাইল দাও। গিভ ইউর মোবাইল। নেসেসারি অর্থ হচ্ছে প্রয়োজন। ইট ইজ নট নেসেসারি ফর ইউ, ইট ইজ নট নেসেসারি ফর ইউ, এটা তোমার জন্য প্রয়োজন নেই। আর ইউ নো দ্যাট হোয়াট ইজ নেসেসারি অর হোয়াট ইজ নট, অর্থাৎ তুমি কি জানো যে কোনটা দরকার আর কোনটা দরকার নয়। আই নো ওয়েল, আমি ভালোভাবে জানি। আই নো ওয়েল। আননেসেসারি অর্থ হচ্ছে অদরকারি। ইটস ভেরি আননেসেসারি, ইটস ভেরি আননেসেসারি, এটা খুবই অদরকারি। অ্যাংরি অর্থ হচ্ছে রাগ। ডোন্ট বি অ্যাংরি, ডোন্ট বি অ্যাংরি, রাগ করো না। ফান অর্থ হচ্ছে মজা। ইট ওয়াজ জাস্ট ফান, এটা আমি মজা করছিলাম। ড্রামা অর্থ হচ্ছে নাটক। সিরিজ অর্থ হচ্ছে সিরিয়াল। ড্রামা সিরিজ অর্থ হচ্ছে নাট্য সিরিয়াল। পার্সোনালি অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে। কাম হেয়ার অর্থ হচ্ছে এখানে আসো। এনাফ অর্থ হচ্ছে যথেষ্ট। এনার্জি অর্থ হচ্ছে শক্তি। কম্পেয়ার অর্থ হচ্ছে তুলনা করা। কমিটমেন্ট অর্থ হচ্ছে প্রতিশ্রুতি। কোয়ালিফিকেশন অর্থ হচ্ছে যোগ্যতা। গো দেয়ার, সেখানে যাও। লিসেন অর্থ হচ্ছে কথা শোনা। স্টপ অর্থ হচ্ছে থেমে যাওয়া অথবা বন্ধ করা। এনার্জি অর্থ হচ্ছে শক্তি। ক্রাইম অর্থ হচ্ছে অপরাধ। ক্রিমিনাল অর্থ হচ্ছে অপরাধী। ক্যাচ ইট অর্থ হচ্ছে এটা ধরো। কিপ ইট অর্থ হচ্ছে এটা রাখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাকি ক্লাসগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।